নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছি শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শিবপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধান বিধিবদ্ধভাবে রচনা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিবপুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকুন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা। আপনারা শুনবেন 52তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিবস্তুতি, অর্থাৎ মহাদেবের যেই শিবের স্তুতি তা বর্ণনা করা আছে। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। ব্যাসদেব বললেন, হে মুনি সনত কুমার, ভক্তের অভীষ্টদাতা মহাদেব যেভাবে এক বাণীর মাধ্যমে ত্রিপুরকে দগ্ধ করেছিলেন, আমি তা জানতে চাইছি। আপনি আমায় তা বলুন। এইভাবে মুনীন্দ্র সনত কুমার সব শুনে তারপর বলতে লাগলেন, হে পুত্র ব্যাস, যেখানে যেভাবে ত্রিপুর দগ্ধ হয়েছে তা আমি বলছি। অনেক আগে দৈত্য শ্রেষ্ঠ হিরণ্যকশিপু নৃসিংহের দ্বারা নিহত হন। তাহলে ভগবান কি বলছেন, অর্থাৎ সনত কুমার বলছেন যে দৈত্য শ্রেষ্ঠ হিরণ্যকশিপু নৃসিংহ, অর্থাৎ শ্রী বিষ্ণুর যে অবতার নৃসিংহের দ্বারা নিহত হন। ফলে তখন দৈত্য দানব সব দুর্বল হয়ে পড়ে। তখন ময় নামে এক দৈত্য চিন্তা করল, দানব রাজ এখন লক্ষ্মীহীন হয়েছে, অর্থাৎ দানব রাজ এখন লক্ষ্মীহীন হয়েছে, তার এখন কোনো ক্ষমতাই যে নেই। এইভাবে চিন্তা করে ময় তখন বিষ্ণুর মতন পরাক্রমশালী বৃত্তুত প্রভু ও তারকাক্ষ নামে দুই অসুরের সঙ্গে কঠিন তপস্যায় প্রবৃত্ত হল। তারা শীতকালে হিমালয়, গ্রীষ্মকালে পঞ্চ অগ্নির মধ্যে এবং বর্ষাকালে জলাময় স্থান থেকে কঠিন তপস্যায় ব্রতী হল। তাদের সেই কঠিন তপস্যা 1000 বছর পার হয়ে গেল। তাহলে সেই যে কঠিন তপস্যা তাদের 1000 বছর পার হয়ে গেল। তাদের শরীর অস্থি চর্মসার হলো। তাদের শরীর তখন কি হলো? অস্থি চর্মসার হলো। কিন্তু কঠোর তপস্যার ফলে তাদের তেজ সূর্যের মতন হল। কিন্তু এই যে কঠোর যে তপস্যার ফলে তাদের তেজ কি হলো? সূর্যের তেজের মতন হলো। ব্রহ্মা তাদের কাছে গেলেন, তখন স্বয়ং ব্রহ্মাদেব তখন তাদের কাছে গেলেন। তিনি তাদের বললেন, তোমরা বহু পাপনাশক তপস্যা করেছ, এখন কি বর চাও তা প্রার্থনা করে বলো। তখন মায়াসুর মাটিতে শুয়ে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করে ব্রহ্মাকে বলল,
তখন কি হলো, মায়াসুর কৃতাঞ্জলি পূর্বক মাটিতে শুয়ে ব্রহ্মাকে তখন বললেন যে আমি অবুদ্ধত্ব, অসীম বল, দিব্যপুর এবং পরম সুখ প্রার্থনা করি। দিব্য বিমানের মতন যে মহানগর আমি তৈরি করব, তা যেন সকল মানুষের অগম্য হয়। আমি যেন যে কোনো স্থানে যাওয়া আসা করতে পারি। অর্থাৎ ভগবান বলছেন যে আমি যেন, অর্থাৎ ভগবানকে বলছেন সেই মায়াসুর যেন আমি সকল স্থানে যাওয়া আসা করতে পারি। ব্রহ্মা তখন বললেন, হে পুত্র, ঠিক এই রকম বর তোমায় আমি দিতে পারবো না। তখন ময়ও বলল, আমি যেমন বর প্রার্থনা করছি তা যেন সিদ্ধ হয়। তাছাড়া আরো যে বর প্রার্থনা করব তা দিতে পারবে, একমাত্র সেই আমায় বিনাশ করতে পারে। এই কথা বলল। তাহলে ভগবানকে বলছিল সেই মায়াসুর যে তখন 1000 বছর পূর্বে, 1000 বছর পূর্ণ হলে অর্ধ নিমেষ সন্ধিকারী যে ত্রিপুরকে এক বাণে পুড়িয়ে দিতে পারবে, একমাত্র সেই আমায় বিনাশ করতে পারবে। এই কথা ভগবান অর্থাৎ ব্রহ্মদেবের কাছ থেকে ত্রিপুর তখন চেয়ে নিলেন। তখন ব্রহ্মা ময় দানবের প্রার্থনা শুনে তাকে বর দান করলেন। তিনি তারপর আনন্দিত মনে ফিরে চললেন। এরপর ময় ত্রিপুর সৃষ্টি করল। প্রথমে লোহার পুর, তারপর রূপোর পুর এবং সর্বোপরি সোনার পুর তৈরি করল। তা হলো সুমের শৃঙ্গের মতো উচ্চ। তার সুন্দর দরজা, বলভি, গরু রাখার স্থান, সোনার বাগান, উঠানো দ্বারা সুন্দরভাবে সাজানো ময়দানভি সেই পুর হলো সুন্দর স্বর্গের মতন। ওই পুরীর অন্ধকার চাঁদের আলোয় দূর হলো। সেখানে শীতল বাতাস বইতে থাকলো। মুক্ত প্রবাল বিভিন্ন মণিখণ্ড ও বিচিত্র হীরের খণ্ড সব থরে থরে সাজানো। এই মহান উচ্চ পুরীর প্রাসাদ মহাশৈলের মতন সুন্দর। তার চারিদিকে সুন্দর সুন্দর ও বিরাট সব গাছপালা। সব ঋতুতেই সেই সব গাছ ফুল ফল হতো। সেখানে শত শত রত্নদান ছিল। সেখানে সুন্দর ও বিশাল দেখি ছিল। সেখানে দীর্ঘিকার বিভিন্ন পাখি কূজন করত। ওই পুরীতে সুন্দরী সব রমণী যে ছিল, সেই সব সুন্দরী রমণীরা উন্নত পায়ধরা, সুন্দর চক্ষু বিশিষ্ট, ঈষৎ চঞ্চল নয়না। ময় ওই রকম সুন্দর পুর তৈরি করল। তারপর লোহার তৈরি পুরটি তারকাসুরকে এবং রূপোর তৈরি পুরটি বিদ্যুৎ প্রভুকে প্রদান করলেন। নিজের জন্য রাখলেন সোনার পুরটি। এইভাবে 3টি পুরীর অধিকার নিল 3 দানব।
তারপর সেই দানব, সেই তিন দানব ত্রিলোকের সকল সুখ ও ঐশ্বর্য বিনাশ করতে লাগলো। তাদের তখন শত্রুদের বিনাশ করে তারা বিভিন্ন সুখ ভোগ করতে লাগলো। সেই তিন দানব ক্রমশ শক্তিশালী ও অত্যন্ত অহংকারী হয়ে উঠল। তারা মোহাবিষ্ট হয়ে দেবতাদের অবজ্ঞা করতে লাগলো। তাদের বিভিন্ন ধরনের পীড়া দিতে লাগলো। এইভাবে দেবতাদের অনিষ্ট করে দীর্ঘকাল তারা বহু সুখী দিন কাটাতে লাগলো। ফলে দেবতারা ময়াসুরের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পিতামহ ব্রহ্মার কাছে যান। তারা পিতামহ ব্রহ্মাকে তার কাজ সম্পর্কে জানালেন। ব্রহ্মা দেবতাদের সান্ত্বনা দিলেন। ব্রহ্মা কি করলেন? দেবতাদের সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ময় প্রভৃতি দানবগণ অত্যন্ত বলবান। তাহলে তিনি কি বললেন? ময় প্রভৃতি যে দানবগণ তা অত্যন্ত বলবান। তোমরা তোমাদের স্বীয় ক্ষমতা দিয়ে বিনাশ করতে পারবে না। সেই জন্য আমি নিজে এবং বিষ্ণু তোমাদের সঙ্গে নিয়ে শম্ভুর শরণাপন্ন হব। কারণ স্বয়ং শম্ভুই আমাদের গতি। তিনি আমাদের শত্রুদের দগ্ধ করতে পারবে। অর্থাৎ তিনি আমাদের এই যে শত্রুদের তিনি দগ্ধ করতে পারবেন, এ কথা ভগবান বলল। অনন্তর ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতা, ঋষি, বায়ু, অগ্নি সবাই কৈলাস পর্বতে উপস্থিত হলেন। তারা মহাদেবকে দর্শন করলেন। তারা কি করলেন? মহাদেবকে দর্শন করলেন। তারপর দেবাদিদেবের স্তব করতে লাগলেন। তারপর কি করলেন? দেবাদিদেবের স্তব করতে লাগলেন। হে ত্রিলোকেশ্বর, হে ত্রিলোকেশ্বর, হে ত্রিলোকেশ্বর, তোমার সকলেই বন্দনা করে। তোমার অসীম বিক্রম, দেবতাগণ তোমার অত্যন্ত প্রিয়, তোমাকে নমস্কার। যার জটায় অর্ধচন্দ্র শোভা পাচ্ছে, সেই পিনাক হস্ত ত্রিলোক দেব, তুমি তোমায় নমস্কার। যার হাতে ত্রিশূল আছে, সেই জগতের শরণ নন্দিবর ব্রত সুরেশ্বর, তোমাকে নমস্কার। যিনি সব সময় আনন্দযুক্ত ও অভীষ্ট বর প্রদান করেন, যক্ষেশ্বরকে বর প্রদান করেছেন। সেই কৈলাস হিমালয় পর্বতে বাস করো তুমি, তোমাকে নমস্কার। তাহলে এইভাবে মহাদেবের স্তব করতে লাগলো। আরো কি বলছে দেখুন, আর বলছে, যার অজ্ঞাত বলে কিছু নেই, যিনি বৃষের ওপর অবস্থান করেন, সেই দৃগ্যাসা ঐশ্বর্যহীন জগৎ প্রতি তোমাকে নমস্কার। হে দেবেশ্বর,
তুমি তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি অগ্নি। তুমি ব্রহ্মাকে সৃষ্টি করেছ, তোমাকে নমস্কার। তুমি নিত্য, তুমি সূক্ষ্ম, তুমি পরমেশ্বর, তোমাকে নমস্কার। তুমি সৃষ্টিকর্তা, তুমি পাতা, তুমি পরাৎপর পরমাত্মা, তুমি শঙ্কর, তোমাকে যে নমস্কার। তুমি সব, তুমি যজ্ঞ, তুমি সকল বস্তুর উৎপত্তির কারণ, তোমাকে নমস্কার। এইভাবে মহাদেবের স্তব করতে লাগলো। সোমানি কাল জলনা অম্ভুভূম ব্রোম আত্মকাদিম সৃজত নমো অন্ত প্রচ্ছে নমো দন্ত বিনাশনায় কামাঙ্গ নাশায় নমো অন্ত নৃত্যাম। তুমি চন্দ্র, তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি বায়ু, অগ্নি, জল, ভূমি, আকাশ, সব কিছুর সৃষ্টিকর্তা, তোমাকে যে নমস্কার। তুমি অদন্ত প্রসা, তুমি কামের শরীর ধ্বংস করেছ, তোমাকে নমস্কার। হে পুরুষোত্তম, তুমি প্রধান, তুমি রুদ্র, তুমি সৌম্য, তুমি শরীরী, তুমি জগৎ সৃষ্টিকারী, তোমাকে নমস্কার। হে ত্রিলোচন, তুমি যজ্ঞ, তুমি সুর, তুমি অসুর তীর স্রষ্টা, তোমাকে নমস্কার। হে নীল শিখণ্ডধারিণী, তুমি শ্মশানবাসী, তুমি দৈত্য বিনাশকারী, তোমাকে নমস্কার। তুমি মোহ দূর করো, তুমি অজ্ঞান দূর করো, তোমাকে নমস্কার। তুমি মোক্ষ, তুমি মোক্ষ, তুমি অভীষ্ট বর দান করো, জীবের মুক্তির জন্য তুমি শরীর ধারণ করো, তোমাকেই নমস্কার। তুমি তুমি পর্বত পুত্রীর স্বামী, তুমি কুমারীর পিতা, তোমাকেই নমস্কার। হে বিশেষ বর প্রদানকারী, তুমি ব্রহ্মা, তুমি বিশ্বস্রষ্টা, তোমাকেই নমস্কার। হে ধীমান, হে ধীমান, তুমি সর্প, তুমি রুদ্র, তুমি দিগম্বর, তুমি হর, তুমি শম্ভু, তোমাকে সব সময় যে নমস্কার করি। প্রভু, তুমি শত্রুদের বরদান করেছ, সেজন্য এখন আমরা তোমার শরণ নিয়েছি। আমরা তোমায় খুশি করতে চাই, খুশি হয়ে তুমি আমাদের প্রতি কৃপা করো। এইভাবে মহাদেবের স্তব পাঠ করলে, পাঠ করে ইন্দ্র, ব্রহ্মা, অগ্নি, বায়ু ও অন্যান্য দেবতাগণ পরমেশ্বরকে খুশি করলেন। তাহলে অন্যান্য দেবতাগণরা এইভাবে মহাদেবের স্তব পাঠ করলেন, তারা মহাদেবের কৃপা পেলেন। তাহলে তারা কি পেলেন? মহাদেবের কৃপা পেলেন। মহাদেব বললেন, তখন মহাদেব বলছেন, হে দেবগণ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, এখন তোমরা বর প্রার্থনা করো। তাহলে এই যে কথা, এই যে শিবস্তুতি করেছে ভগবান, ভগবানের শিবস্তুতি করে দেবতারা
মহাদেবকে প্রসন্ন করল এবং প্রসন্ন করার পরই মহাদেব বলল যে আমি সন্তুষ্ট হয়েছি, এবার তোমরা কি বর প্রার্থনা করতে চাও তা করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো শিবপুরাণ অর্থাৎ চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতার 52তম অধ্যায়। অর্থাৎ আপনারা শুনলেন শিবস্তুতি। এরপর আপনারা শুনবেন 53তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে ত্রিপুরাখ্যান। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতা। আপনারা শুনবেন 53তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে ত্রিপুরাখ্যান। দেবগণ বললেন, হে দেব, ময় ও অন্যান্য দুই দানব পিতামহ ব্রহ্মার কাছে বরচি লাভ করেছে। তারা অপ্সরাদের হরণ করছে। নন্দন কাননকে নষ্ট করে তারা যত রকম অনিষ্ট আছে সবই করছে। আবারও বলছে, আজকালের মধ্যে সমস্ত দেবতাদের নিহত করবে। হে মহাদেব, পিতামহ ব্রহ্মা ও বিষ্ণু তাদের ধ্বংস করতে পারবেন না। অর্থাৎ পিতামহ ব্রহ্মা ও বিষ্ণু তাদের ধ্বংস করতে পারবেন না। সেই জন্য আমরা অত্যন্ত ভীত হয়েছি। হে সুর শ্রেষ্ঠ, যাতে কোনোভাবে ওই ত্রিপুরকে ধ্বংস করা যায়, সে দেবতাদের জয়ী করা যায়, তার কোনো ব্যবস্থা করো। আমরা আপনার কাছে এই বর প্রার্থনা করছি। তখন মহাদেব দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন যে, দেবগণ, আমাদের তেজের অর্ধেক তেজ রুদ্র গ্রহণ করেছে। তাতে রুদ্রের শরীর তেজময় হয়ে আছে। সেই ওই দানবের থেকে ধ্বংস করবে। তারপর দেবতাগণ মহাদেবকে বললেন, হে ভব, আমরা আপনার 1000 ভাগের 1 ভাগও সহ্য করতে পারি না। হে সুরেশ্বর, আমাদের কি এমন শক্তি আছে যে আপনার তেজ আমরা ধারণ করতে পারি বা দেখতে পারি? আপনি আমাদের প্রতি কৃপা করুন। অর্থাৎ আপনি আমাদের প্রতি কৃপা করুন। আমাদের ওই দানবদের কোনো রকম বল প্রয়োগ করতে হবে না। হে ভগবান, হে শঙ্কর, আপনি স্বয়ং ত্রিপুরকে বিনষ্ট করুন। পিতামহ ব্রহ্মা তাদের এই বর দিয়েছে, যাতে দিব্য 1000 বছর পূর্ণ হলে অর্ধ নিমেষের মধ্যে এসে একটি মাত্র বাণ দিয়ে ত্রিপুর ও দানবদের ধ্বংস করতে হবে। তবে তাদের মৃত্যু হবে, না হলে তাদের মৃত্যু হবে না। ওই রকম দুরূহ কাজ করা আমাদের পক্ষে যে সম্ভবই নয়।
আপনি আমাদের কৃপা করুন। ভগবান মহেশ্বর বৃষধ্বজ দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন, যদি ত্রিপুর এরকম দুর্গম হয়, তবে আমি ওই নিমেষকালের মধ্যে একটি মাত্র বাণ দিয়ে ত্রিপুরকে ধ্বংস করব। ব্রহ্মা বিষ্ণুর মঙ্গলের জন্য এবং ইন্দ্রের প্রতি অনুগ্রহ করে আমি স্বয়ং রথের ওপর চেপে বসে ওই ত্রিপুর দগ্ধ করব। অতএব হে দেবগণ, তোমরা রণসজ্জা করো, তাতে চেপে আমি ওই ত্রিপুর ধ্বংস করতে যাব। তোমরা হিমালয়ের মতো রথ তৈরি করো। এ কথা কে বললেন? স্বয়ং মহেশ্বর। যাদৃশ্চ হিমাং ব্রঢুং শক্ত শ্যাত শূর পুঙ্গাপ বলবান হিম বথ কল্প কর্তব্যস্থ দৃশ্য রথ। এরপর দেবতাগণ মহাদেবকে প্রণাম করে আনন্দিত মনে সকলে এক সঙ্গে রথ প্রস্তুত করতে উদ্যোগী হলেন। তারপর তারা সুন্দর রথ তৈরি করলেন। সেই রথে ব্রহ্মা, সূর্য, পবন, কুবের, যম, অষ্টবসু, রুদ্রগণ, আদিত্য, দ্বাদশ আদিত্য, গান্ধর্বগণ, অশ্বিনী কুমারদ্বয়, গরুড় ও পর্বত সকল, নাগ, গুহক, উরগগণ, ঋষিগণ, সিদ্ধগণ, যক্ষ, গ্রহ, মেঘ, চন্দ্র, কাল, বৃহস্পতি, বনস্পতি, মুহূর্ত, ক্ষণ, কণ্ঠ, লভ, অয়ন, ঋতু, মাস, বৎসর, স্থাবর, জঙ্গম এবং 8 প্রকার দেবজনকে স্থাপন করা হলো। কিন্তু দেবতা ধ্বজরূপে থাকলে 4টি বেদকে ঘোড়া করে সেই রথের সঙ্গে যুক্ত করা হলো। সংবৎসর হলো চক্র, হিমালয় ধনু, জগৎ প্রতি দেবদেব ধনুকের জ্যা হলেন। এইভাবে রথ প্রস্তুত হল। ত্রিলোকের অধীশ্বর ভগবান শম্ভু দেবতাদের দ্বারা বন্দিত হয়ে সেই দিব্য রথকে দেখতে লাগলেন। তিনি রথের ওপর ও নিচের দিকে লক্ষ্য করলেন। তারপর তিনি পিতামহকে বললেন, হে ব্রাহ্মণ, এই রথ ও এই ধনুক আপনি তৈরি করেছেন। আপনি কি তৈরি করেছেন? কিন্তু যে বাণ দিয়ে ত্রিপুরকে দগ্ধ করতে হবে, সেই বাণ তাড়াতাড়ি যে আনুন। তখন ব্রহ্মা মহাদেবকে প্রণাম করে বললেন, হে দেব, আমি আপনার জন্য এই রথ ও ধনু প্রস্তুত করেছি, কিন্তু আপনি স্বয়ং এই বাণের উদ্যোগী করুন। মহেশ্বর শম্ভু তার পাশে থাকা বিষ্ণু ও হুতাসন দেবকে দেখলেন। তিনি তাদের চোখের ইশারায় ডাকলেন। তারাও
দুই হাত জোর করে মহাদেবের কাছে হাজির হলেন। মহেশ্বর বিষ্ণুকে উত্তম স্বর বললে, চন্দ্রকে সেই স্বরের মুখে রাখলেন এবং অগ্নিকে শলাকা করলেন। তারপর ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে রথের সারথি কাকে করা যায়। ব্রহ্মা দুই হাত জোর করে বললেন, যদি আপনার আদেশ হয় তাহলে আমি নিজেই সারথি হব। অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেব নিজেই সারথি হলেন সেই রথের। এরপর মহাদেব সব ভালোই হয়েছে বলে ব্রহ্মার হাত ধরে রথের ওপর চেপে বসলেন। তখন রুদ্রের অনুচর নন্দেশ্বর, শঙ্কুকর্ণ, চণ্ডেশ্বর প্রমুখ মহাযোগ সম্পন্ন যোদ্ধাগণ ও 14,000 গণেশ্বরগণ প্রভৃতি নানান অস্ত্র শস্ত্র ধারণ করল। তারা শঙ্খ, ভেরি, বিভিন্ন প্রভৃতি বাদ্য বাজনা নিয়ে হাজির হল। শূলধারী মহেশ্বর মহাদেবের মাথায় নানান ফুলের বৃষ্টি করতে লাগল। মহাদেব অর্থাৎ বাকি দেবতাগণ ওই রথের ভার বহন করার সক্ষম নয় বুঝে দেবাদিদেব মহাদেব নিজের শরীরের ভার সহনীয় করে নিলেন। এসব দেখে অসুরেরা পালাতে শুরু করল। হে ব্যাসদেব, এই সময় নারদ মুনি এলেন। সকল দৈত্যগণ তাকে অভিনন্দন জানালেন। তিনি তার দ্বারা খুশি হলেন। নারদ মুনি দৈত্যদের বললেন, বৃষভধ্বজ শঙ্কর ব্রহ্মাকে রথের সারথি করেছে। তিনি দেবময় দিব্য রথে চেপে ত্রিপুর দগ্ধ করতে আসছে। নারদের কথা শুনে দানবরাজ, তারকাসুর, বিদ্যুৎ নল সহ অন্যান্য সমস্ত দেবতা ও দৈত্যদের ডেকে পাঠালেন। তিনি সবাইকে মহাদেব শঙ্করের ত্রিপুর ধ্বংস করতে আসার খবর দিলেন। তখন তারকাক্ষ নামক দৈত্য এ কথা শুনে বলল, হে রাজন, আপনি কি জন্য চিন্তা করছেন? আমরা সবাই তো অবদ্ধ, আমাদের তো কেউ বদ্ধই করতে পারবে না। সুতরাং এই ত্রিপুরকে ধ্বংস করবে এমন সাধ্য কার বা আছে? দেবতারা এই এখন সবাই এক জায়গায় মিলিত হয়েছে। সেই জন্য তারা যুদ্ধ করার জন্য এখানে আসছে। এ বিষয়ে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্র বলেছেন যে দুর্বল ব্যক্তি শুধু ভেদ করে, তারা দান ধ্যান করে পুণ্য অর্জন করে। পণ্ডিতেরা যশ চায় আর বলবান ব্যক্তিরা তাদের ক্ষমতা দেখায়। নিজেদের মধ্যে হিংসা দেশ ভুলে দুর্লভ শত্রুর শান্তি দেওয়াই এখন উচিত। আমাদের এই সব দৈত্যগণ এতই বলশালী, স্বর্গবাসী
দেবতারা তেমন শক্তিশালী নয়। আমাদের যা সব অস্ত্র আছে সেসব দিয়েই আমরা জয়লাভ করব। বিদ্যুৎ নালী তারকা সুরের কথা শুনে বলল, দুর্বল দেবতারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। যদি যুদ্ধ করতে চায় তবে তারা নিশ্চয়ই শেষ হয়ে যাবে। অসুরেরাই সেই যুদ্ধে জয়লাভ করবে। সুতরাং দেবতাদের বিনাশ করে স্বর্গরাজ্য দখল করার ব্যবস্থা করুন। আমরা আপনাকে মহারাজ হিরণ্যকশিপুর মতন 7 লোকের অধীশ্বর হিসাবে দেখতে চাই। আপনি জগতের রাজা হন, আপনি দেবতাদের সমান হন। এই কথা তখন সেই অসুররা বললেন সেই ময়দানবকে। বিদ্যুৎ নালীর কথা শুনে ময়দানব বারবার বলতে লাগলেন, শত্রুরা আমাদের সমান বলশালী হোক বা আমাদের থেকে কম বলশালী হোক, তাদের সঙ্গে যুদ্ধ না করে সমতা রক্ষা করাই উচিত, তা না হলে ক্ষতি হবে। যে মহাদেব দেবতাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরও সৃষ্টি করেছেন। তিনি স্বয়ং আমাদের বিনাশ করার জন্য এসেছেন। তাকে প্রণাম করতে হবে ও তার শরত নিতে হবে। এখন এভাবেই কার্য সম্পাদন করা উচিত হবে। যদি আমরা তা না করি, তাদের সঙ্গে যুদ্ধ করি, তাহলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। এই কথা ময়দানব বাকি অসুরদের বলতে লাগল। ব্রহ্মা ও অন্যান্য দেবতারা বিপদে পড়লে যার শরণাপন্ন হন সেই রক্ষা করতে পরমেশ্বরের কাছে অভিযুক্ত। তাকে কে রক্ষা করবে তার চিন্তায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে সমগ্র নিখিল জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। আবার ক্ষণকালের মধ্যে জগৎ সৃষ্টি হতে পারে। যিনি এই জগৎ সংসারের কারণ, যিনি এই জগতের বীজ, সেই স্বয়ং দেবদেব মহাদেবের সঙ্গে যুক্ত করা কি আমাদের উচিত হবে? তোমরা পর্বত গ্রাস করতে চাও, পর্বতের সমান হতে চাও। দানবরা কালো পাশে আবদ্ধ হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে চাইছি। আমি তার স্বরূপ সম্পর্কে সমস্তই জানি। সেজন্য আমি মাথা নত করে তার সামনে অবস্থান করব। মহাদেব শিব ও শম্ভুর সঙ্গে আমি কখনো যুদ্ধ করতে যাব না। এই কথা ময়দানব বললেন। তোমরা স্বয়ং শম্ভুর সঙ্গে যুদ্ধ করতে চেও না, তার শরণও নাও। এই কথাকে বলল ময়দানব, বাকি অসুরদের বলল, ইয়াদি যূপমপি প্রজ্ঞা মম শুপ্রো যশ यदि मां कृधज शक्तोन যুদ্ধ গচ্ছধম শরণং শিবম।
তুমি যা বললে তা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু তোমাদের তপস্যার শক্তি কমে এসেছে। এখন আর কাপুরুষতা দেখানোর কোনো অর্থই হয় না। তোমাদের বিনাশ করার জন্য সকল দেবতা ঋষি সবাই একজোট হয়ে ভগবান শিবের শরণ নিয়েছিলেন। এখন তোমরা নম্রতা দেখালেও কোনো কাজ হবে না। দেবতাদের মঙ্গলের জন্য তোমাদের ধ্বংস হতেই হবে। তোমরা হলে মহাবলে বলিয়ান দনুর সন্তান, তার উপর তোমরা রাজা, তবু তোমরা নিকৃষ্ট দানবদের মতন আচার আচরণ করেছ। এখন মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে নম্রতা দেখাতে চাইছ। যদি দেবদের দেব যদি দেবাধিদেবের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হও, তাহলে তোমরা তার প্রমোদ হবে। দেবতাদের সমান হওয়ার মতন চিন্তা করে আর কোনো কাজ নেই। তোমরা দেবাদিদেবের সঙ্গে যুদ্ধ করার মনস্থ করো। তিনি তোমাদের শৌর্য বীর্য দেখে খুশি হলেও হতে পারে এবং তোমাদের বরদানও করতে পারে। নারদের কথা শুনে মহাবলী দৈত্যপ্রতি তারকাক্ষ ও বিদ্যুৎ নালী বলে, নারদ যে কথা বলল এটি একমাত্র যথার্থ। তাদের কথা শুনে ময়াসুর তাদের কথাতে সম্মতি দিল। সে বলল, নারদ তো সঠিকই বলেছে। নারদ তাদের কথায় খুশি হলেন। তিনি কপট মায়া করে তাদের রক্ষা বন্ধন করে দিলেন। তাদের যুদ্ধে যাওয়ার উপযুক্ত করে দিলেন। তিনি শিবের রথের দিকে চললেন। নারদোপি তথরুষ্টং রক্ষাং বদ্ধ তু মায়ারা যুজৎস্নুন সুরান কৃত্য যজ সর্ব রথম প্রতি। অনন্তর সকল দানবেরা যুদ্ধ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হল। তারাও যুদ্ধের জন্য নানান অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে লাগল। দৈত্যরাজ তারকাক্ষ বলবান বিদ্যুৎ নালীর সকলেই যুদ্ধের জন্য বর্ম পরে দাঁড়ালো। সেই সময় হাজার ভেরি প্রভৃতি বাঁচতে লাগল। দুই পক্ষের সৈন্যরাই পরস্পরের জন্য অপেক্ষা করতে লাগল। ত্রিপুরবাসী দৈত্যরা বীর বিক্রমে যুদ্ধের দিকে এগিয়ে যেতে লাগলো, তেমনি এগিয়ে যেতে থাকলো। আগুনের দিকে পশু যেমন এগিয়ে যায় তেমনি এগিয়ে যেতে থাকলো সেই দৈত্যরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো ত্রিপুরাখ্যান শিবপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিবপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।